যাদের পুঁজি অল্প, মাত্র 5,000 টাকা, শুধু 5,000 টাকা হলে কিন্তু আলী ভাইয়ের মতো বড় ব্যবসায়ী, একটা কোম্পানির মালিক আপনাদের ব্যবসা সুযোগ দিচ্ছে। আমি এই মেসেজটা বাংলাদেশের অন্যান্য বড় বড় ব্যবসায়ীদের কিন্তু বলবো, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন, আলী ভাইয়ের মতো পাশে দাঁড়ান, বেকারদের পাশে দাঁড়ান, দেশের উন্নয়ন হবে, বেকারদের উন্নয়ন হবে। এই যে এই অফারটা এটা দেখছে কি নিষেধ জানি না, এই অফারে মাল নিচ্ছে, এটা 1290 টাকার মাল 650 টাকা। আবারও বললাম মামুন ভাই, বিষয়টা হচ্ছে গিয়ে কি, তরুণদের উপকার করতে গিয়ে আল্লাহ পাক আমাকে আরো বেশি 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 নিয়ামত দিচ্ছে ভাই। আর এই আল্লাহ পাক যদি সুস্থ শরীরটা আমার যদি রাখে যতদিন, আমি এই তরুণদেরকে সেবা দিতে থাকবো, তরুণদেরকে নিয়ে কাজ করতে থাকবো। ঈদের মাল আলী ভাইও বিক্রি করে, এরকম দেখো ভাই, দেখো দেখো, না দেখলে পস্তাবা। যারা ব্যবসা করবে নিজের কাস্টমার তৈরি করবে। আলী ভাই এক কথা, ব্যবহার মাশাআল্লাহ আল্লাহর মতো অনেক ভালো, প্রোডাক্টের মান অনেক ভালো, মানে এটা বইলা বোঝানো যাবে। এই হাতের রিজিকটা আমার হাত দিয়ে আল্লাহ তুমি জনগণের কাছে বিলাইয়া দাও, জনগণ কাছে দিয়ে দাও, তাহলে কি হচ্ছে, এই হাতে বরকত, নিয়ামত, রহমত আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে সেই ঐতিহাসিক দিন, আমরা অনেক দিন যাবত চেষ্টা করেছি আলী ভাইয়ের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান তৈরি করার জন্য। আজকে কিন্তু সেই দিন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে সারা বাংলাদেশ থেকে হাজার হাজার ব্যবসায়ী, নতুন উদ্যোক্তা, নারী পুরুষ নির্বিশেষে একেবারে জমকালো অবস্থা হয়ে গেছে। ব্যবসায়ী ভাইরা চলে আসছে কেন? আলী ভাইয়ের ডাকে। আলী ভাই একটা সুযোগ দিয়েছিল আমার ভিডিওর মাধ্যমে, যে অল্প পুঁজিতে এই রমজান এবং ঈদ উপলক্ষে ব্যবসার সুযোগ, এবং এর আগের বিরুদ্ধে 4 থেকে 5,000 ব্যবসায়ী তৈরি হয়েছিল। আলী ভাই বলেছিল এরপরে বিরুদ্ধে 10,000। আমরা আজকে এখানে এসে দেখলাম প্রায় 10,000-এর উপরে কাস্টমার চলে আসছে। আসছে না ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত ছাড়া আলী ভাই আর কিছু নাই। আমরা চাই আলী ভাইয়ের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক গ্রামে গঞ্জে যাতে বেকার ভাইরা উপকৃত হয়, সেই সহযোগিতা, সেই সুযোগটা আমরা আলী ভাইয়ের কাছ থেকে নিব। সেই সুযোগটা ইনশাআল্লাহ করে দেওয়ার চেষ্টা করব। যাদের পুঁজি অল্প, যারা ব্যবসা করতে চান, আমি মনে করি আলী ভাইয়ের কাছে যোগাযোগ করলে সেই সুযোগ পাবেন। সামনে আরো কি কি সুযোগ পাবো সেই সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে বিস্তারিত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মামুন ভাই, আমরা যেভাবে তরুণদেরকে পিছনে শ্রম দিচ্ছি, পরিশ্রম দিচ্ছি, এরকম হাজার হাজার বাংলাদেশে শিল্পপতিরা আছে, তাদের প্রতিও রিকোয়েস্ট আছে, যদি ভিডিও দেখতেছেন আপনারও তরুণদের হাতগুলো ধরেন, নিজের মেয়েদের, মা বোনদের হাতগুলো একটু সম্মানের সাথে, সুসম্মানের নিয়তের সাথে ধরেন, যেন আগামী দিনের ওনারাও কিছু হাসি মুখে কর্ম করে কিছু খেতে পারে। এইটাই মানে মামুন ভাই কি বলবো, নেয়ামতের প্রশংসা তো শুরু হয়, শেষ হয় না। ইচ্ছা থাকলে, জি জি, যে সৎ ইচ্ছাটা, বাংলাদেশে অনেক বড় বড় ব্যবসা আছে, অনেক ইন্ডাস্ট্রির মালিক আছে, কিন্তু সেই ইচ্ছা নাই, মানুষের পাশে দাঁড়ায় না। যারাদের পুঁজি কম, যারা বেকার, যারা দরিদ্র, তাদের পাশে দাঁড়ায় না। কিন্তু আপনি যে এগিয়ে আসছেন, এটা আমাদের জন্য, আমার ভাই ভাইদের জন্য অনেক ভালো কাজ। আমরা চাই সবসময় পাশে থাকবো আমাদের। মামুন ভাই, মানে পশু পাখিকেও যদি কলম বানায় দেয় আর সমস্ত সাগরকে কালি বানায় দেয়, তাও আল্লাহর প্রশংসা 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 শেষ হবে না, হবে না, হবে না। আর সেই আল্লাহকে যারা রাজি খুশি করতে পারবে, হয়তো যারা কাপড় 3 পিস নিয়ে ব্যবসা করতে চায়, ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির মতন হয় 1 বছর পরে, 2 বছর পরে তারও একটা হতে পারে, হতে পারে, হতে পারে, যদি আল্লাহরে রাজি খুশি করতে পারে। অবশ্যই ভাই, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমাদের প্রথম ভিডিওর মাধ্যমে 4 থেকে 5,000 ব্যবসায়ী তৈরি হয়েছিল। দ্বিতীয় ভিডিওতে বলেছিলাম আমরা 10,000 ব্যবসায়ী তৈরি করব। এখন তো দেখছি 10,000-এর বেশি, 20,000 ব্যবসায়ী হয়ে গেছে। আপনার কি এখন আর নতুন উদ্যোক্তা বা বেকারদের সহযোগিতা করা বন্ধ থাকবে না চলবে? এই সুযোগটা বিকল্প ধারা আলী ভাই, আল্লাহ পাক যতদিন সুস্থ শরীর রেখেছে, এই শরীরটাও একটা নেয়ামত। যতদিন সুস্থ তখনই বুঝে মানুষ এই সুস্থ শরীরটা কত বড় নেয়ামত। আর এই আল্লাহ পাক যদি সুস্থ শরীরটা আমার যদি রাখে যতদিন, আমি এই তরুণদেরকে সেবা দিতে থাকবো, তরুণদেরকে নিয়ে কাজ করতে থাকবো। মামুন ভাই, বিষয়টা হচ্ছে গিয়ে কি, তরুণদের উপকার করতে গিয়ে
আল্লাহ পাক আমাকে আরো বেশি 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 নিয়ামত দিচ্ছে ভাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সেবাটা করতে গিয়ে মনে হচ্ছে উনি উপকার পরে পাচ্ছে, তার আগে ওই ভাইয়ের উপকার আগে আমি পেয়ে যাচ্ছি। কেন? নিয়ত দেখে আল্লাহ এই আমার মুখ থেকে কথা বের হওয়ার আগে সমস্ত কথাগুলো আল্লাহ পাকের কাছে পৌঁছায় যায়, আল্লাহ পাক জানে। অবশ্য মনে তো করতে জানে। তো জিনিসটা হচ্ছে আল্লাহ পাক সঠিক সিদ্ধান্ত সঠিক নিয়তের সাথে বান্দার সাথে রাজি থাকে অবশ্যই। তো এই জিনিসটা হচ্ছে মামুন ভাই, যারা একটাই টপিক বলি মামুন ভাই, এই নিয়ামত ভিতরে আল্লাহ আপনাকে আমাকে ওনাদেরকে সেবা করা হাত যে হেদায়েতটা করে দিয়েছে, আমিও বলবো এর জন্য আজকের ভিডিওটা হলো ব্যবসায়িক শিল্পপতিদের নিয়ে। এই কথা যদি ওনাদের কানে যদি গিয়ে থাকে, আলী ভাই কথাটা ওনারা পরীক্ষা করে দেখুক, হয়তো আপনার হাত দিয়েও 10,000 নতুন উদ্যোক্তা তৈরি করতে পারেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছে, টাকা লাগে না। শিল্প ভাইরা বলি টাকা লাগে না, শিল্প ভাইরা বলি টাকা লাগে না। কেন টাকা লাগে না? আপনার যে জ্ঞান আছে না, আপনার জ্ঞান দিয়ে উনি অর্জন করতে পারবে। অবশ্যই। এখন মূল কথা হচ্ছে আলী ভাইয়ের মাধ্যমে 10,000 বেকার স্বাবলম্বী হয়েছে, কিন্তু আলী ভাইয়ের দরজা কিন্তু বন্ধ না। দরজা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে বেশি বেশি হেদায়েত দান করুন, যে আমি যেই সেবাতে নামছি এই সেবা যেন দিনের প্রতি এবং মানে কি দুনিয়ার প্রতি তরুণদেরকে নিয়ে কিছু সেবা কিছু কাজ আল্লাহ পাক আমার হাত দিয়ে যেন করাইতে থাকে আর আমি যেন করতে থাকি। এই আল্লাহ, তোমার ছাড়া কোনো হেদায়েত দেওয়ার মালিক নাই, নেকি করার মালিক একমাত্র যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে এইরকম নেকি সত্য সত্য মানুষ পাবে। আর এই আলী ভাইও আপনার একটা বান্দা এইরকম। আমার চাওয়াটা কি মামুন ভাই জানেন? ভাই আমার একটা বিশেষ চাওয়া থাকে, এখন থেকে না, আমার যখন জ্ঞান ফিরে তখন থেকে একটা আল্লাহর কাছে চাওয়া থাকে, এ আল্লাহ তুমি আমাকে এত দাও, এই আল্লাহ তুমি আমাকে এত দাও যে আমি 1000, 10 জন, 100 জন, লাখ লাখ মানুষকে দিয়ে যেন খেতে পারি। অবশ্যই আমার থিঙ্কিং হলো তুমি আল্লাহ আমাকে মামুন ভাইদের মানুষের মতন কাছে হাত পাততে দিও না। এই আল্লাহ তুমি নিজের মানে কি মাখলুকাতের কাছে আমার হাতটা তুমি পাততে দিও না। এই আল্লাহ এই হাতে তুমি বরকত দাও, এই আল্লাহ এই হাতে রিজিক তুমি দাও। তাহলে এই রিজিকে এই হাতের রিজিকটা আমার হাত দিয়ে আল্লাহ তুমি জনগণের কাছে বিলাইয়া দাও, জনগণ কাছে দিয়ে দাও। তাহলে কি হচ্ছে, এই হাতে বরকত নিয়ামত রহমত আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়বে। ওকে আলী ভাই, ধন্যবাদ। তো বন্ধুরা, আলী ভাইয়ের মাধ্যমে 10,000 বেকার স্বাবলম্বী হয়েছেন, কিন্তু আলী ভাইয়ের দরজা কিন্তু খোলা আছে। এখনো যারা বেকার আছেন, কিছু করতে চাচ্ছেন, যাদের পুঁজি অল্প, মাত্র 5,000 টাকা, শুধু 5,000 টাকা হলে কিন্তু আলী ভাইয়ের মতো বড় ব্যবসায়ী একটা কোম্পানির মালিক আপনাদের ব্যবসা সুযোগ দিচ্ছে। আমি এই মেসেজটা বাংলাদেশের অন্য বড় বড় ব্যবসায়ীদের কিন্তু বলবো, আপনারাও এগিয়ে আসুন, আপনারাও এগিয়ে আসুন, আলী ভাইয়ের মতো পাশে দাঁড়ান, বেকারদের পাশে দাঁড়ান, দেশের উন্নয়ন হবে, বেকারদের উন্নয়ন হবে, সবাই পাশে এগিয়ে আসুন। আলী ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট দুইটা কথা বলি মামুন ভাই, বাংলাদেশে অনেক শিল্পপতি, অনেক ধনী ব্যক্তি আছে, ধনী ব্যক্তি শিল্পপতি আছে। বড় ভাই আমার বাবা এবং আমার সমান বয়স আমার বন্ধুগণ, টাকার বিলাসিতা ভালো না, টাকার বিলাসিতা ভালো না, টাকার রাজত্ব ভালো না। এই তোমার টাকাতে শুধু তোমার অধিকার না, তোমার টাকাতে শুধু তোমার অধিকার না, এই টাকাতে গরিব মিসকিনের সবার হক আছে। আসো না আমরা মিলেমিশে কাজ করি, তরুণদেরকে নিয়ে কাজ করি, তরুণরা আগাবে। তোমরা মানে আমি আজকে আমি মনে করি আমি 50-55 বছরে এই লোকটা মনে করে, আমি এখন নিজেকে মনে করি 18 বছরে তরুণ একটা গোলাপ, তরুণ একটা ফুল। কেন? ওই ভিতরে তরুণদের সেবা করার ভিতরে কি যে স্বাদ, কি উপকার আল্লাহ পাক আমার করিয়ে দিচ্ছে, এটা একমাত্র আল্লাহ পাক জানে। এর জন্য শিল্পপতিদের বলি, আপনার টাকা কবরে নিয়ে যাবেন না, আপনি আসেন, আমরা সবাই মিলে তরুণদেরকে নিয়ে কাজ করি, আগামী দিনের একটা গর্ব বাংলাদেশ বলে সোনার বাংলাদেশ তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। ছোট্ট একটা সূরা আমি বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমার ভিডিওতে আমি ঠিকানাটা নিজের মুখে বলে দিচ্ছি, একটু করে যদি ঠিকানাটা দেখাও। এখানে দেখো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি। অনেক ভাইদের বোনদের কমপ্লেন থাকে খুঁজতে হয়, অনেক সময় আমরা ফোনগুলো ধরতে পারি না, যার জন্য দুঃখিত, ক্ষমাপ্রাপ্ত। আমাদেরকে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন। দিন রাত আলী ভাই 24টা ঘন্টা আপনাদেরকে সেবা দিচ্ছে। এই যে ঠিকানাটা দেখো, হ্যাঁ, বাড়ি নং 1, দোকান নং 1, লাইন নং 1। আল্লাহ পাকের নিয়ামতটা দেখো, 3বার আলী ভাইকে পুরস্কার দিয়েছে 1। তারপরে দেখো, হ্যাঁ, রোড নং 11, ব্লক সি ব্লক 11। দেখো 11 2বার ভাই, বেজোর সংখ্যা, আল্লাহ রাজি। আসেন আমরা তরুণদেরকে নিয়ে কাজ করি। দেখো মিরপুর ঢাকা 1216। আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।